দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে, ব্যাটিংও ফেল করছে, বোলিংও ফেল করছে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে, এইটা একেবারে সর্বোচ্চ রাইট। তবে সব ধর্ম না, ইসলাম ধর্ম সেটাও না, মানে আমার পছন্দের ইসলাম হতে হবে। আপনি যে ওয়াজ মাহফিল গুলি শুনেন, এক একটা ওয়াজের এক একটা কন্ট্রাডিক্টরি আছে। যদি বেশিরভাগ লোক তাই চায়, আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরে আমি খাইতে দিব না, বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে, আপনি আমি এটা বন্ধ কেন করবো? বেশিরভাগ না লোক শুনেন, চাইতেছে, কিন্তু আমি বেশিরভাগ বলি লোকের চাওয়া। শুনেন, আমি শেষ করতে দেন। ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটা পবিত্রতা রক্ষা করেন, এবং আমরা হয়তো মানলাম, কেউ মানলো কেউ মানলো না, এটা করতে পারেন। কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না। না শোনেন, হ্যাঁ, শোনেন, আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না। আচ্ছা, যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে পণ্ডিতি করেন। নো প্রজেকশন। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ, এখানে এক মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না। হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন যারে এইভাবে তো আমি ভাবি নাই। সুতরাং এই ধরনের মানে পণ্ডিতি আমি করব না, নো প্রজেকশন। আচ্ছা, আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে। সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে, দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার, প্রথম ইনিংসটা কেমন গেল? আমি বলবো ইটস এ টেরিবল ফেইলিওর। এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি, ইট ইজ এ গ্লোরিয়াস আনসার্টিনিটি। অর্থাৎ 8 অগস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি, তোরে একজন নোবেল লরিয়ে ঠিক করে ফেলবে। 8 তারিখে আমরা এটা ভাবলাম, কিন্তু এখন আমরা দেখছি যে ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টিনিটি। এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে, ব্যাটিংও ফেল করছে, বোলিংও ফেল করছে। অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে, স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে ফেল করছে। আমি একটু ব্যাখ্যা করি সুপার স্ট্রাকচারে কিভাবে ফেল করলো। দেখেন, বাংলাদেশের যে মৌলিক চরিত্র, আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে, এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে, এইটা একেবারে সর্বোচ্চ রাইট। তবে সব ধর্ম না, ইসলাম ধর্ম সেটাও না, মানে আমার পছন্দের ইসলাম হতে হবে। আপনি যে ওয়াজ মাহফিল গুলি শুনেন, এক একটা ওয়াজের এক একটা কন্ট্রাডিক্টরি আছে। সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বাকি সবগুলোতেই মানবাধিকার 90% লস্ট। দেখেন কি হচ্ছেটা কি, বসন্ত উৎসব, লালন উৎসব, নাট্য উৎসব, ঘুড়ি উৎসব, নারী ফুটবল, স্যানিটারি ন্যাপকিন, আপনার ভিন্ন মতের বই সব বন্ধ। না, এবং কিন্তু এমনকি কিন্তু মাহবুব ভাই, আমি একটু ছোট করে বলি। প্রথম কথা, ভিন্ন মতের বই বাংলাদেশে গত 50 বছর ধরে সবসময় বন্ধ হয়ে আসছে। এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। দাউদ হায়দার না থেকে ঠিক আছে, নাসরিন আচ্ছা ঠিক আছে, সবসময় বন্ধ হয়ে আছে। না না ঠিক আছে, আই এগ্রি। স্টল দেওয়া হয় না। স্যানিটারি না ঠিক নেপকিন, আছে, স্যানিটারি নেপকিন ওরা আবার বেচবে বলছে, দিবে, কোনো আচ্ছা সমস্যা নাই। শুনেন, জি, এগুলি এগুলি আমি পরে ব্যাখ্যা করবো। আপনি জি, আমার তো আপনার তো সময় নাই। জি, এমনকি দেখেন উৎসব পালনের জন্য যে ফুল, হ্যাঁ, সেই ফুল আমি আজকে একটা স্ট্যাটাস দিছি, ফুল তুমি আর ফুটবে না। যদি যদি দলিত মথিত হতে চাও তাহলে ফুটবে, কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। ফুল তুমি আর ফুটবে না। দেখেন কালকে কি ঘটছে, এই বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয়, সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল। সেটা নাকি মহিলারা একত্র হয়ে চা খেতে পারবে না, তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন কি দাঁড়াইছে, দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া, ঈদের উৎসব ছাড়া আর কোনো উৎসব পালন করা যাবে না। এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন, যে কোনো কাউকে, এনিবডি ইন বাংলাদেশ। কিভাবে দেখেন, মানে একটা কথা, ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ ব্যাড নেম। আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন, এই তুই ব্যাংকে টাকা রাখছিস, তুই সুদ খাস, তোর কল্লা যাবে। এই তোর টাকা রাখিস নেই কেন? তো আপনি বললেন যে হ্যাঁ আমি তো 2 বেলা ওষুধ খাই, চলবে না, বাস ভিকটিম হয়ে গেলেন আপনি। এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে। এবং দেখেন মানে আরেকটা বিষয় না, আমি আমি যেটা বললাম যে তাহলে আমি আবার আসবো আপনার কাছে। আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতেন, আপনি প্রজেকশন না করতে চাইছেন, কারণ এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি বলতেছিলেন যে আসলে। না 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 একটু একটু না, একটু না বুঝলে হবে না তো। ইলেকশন চেয়ে কি করবো আমি? আচ্ছা, আমি ইলেকশন দিয়ে কি করবো? আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি, মানে অর্থনীতির অবস্থা কি, ডু ইউ নো? আপনি তাইলে আপনি কেন শুনেন, আমাদের চোখের সামনে নির্বাচনের উঁচু দেয়াল,
তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না। ইউ আর কনসেন্ট্রেটিং অন দ্য রং পয়েন্ট। আমি আমি আই উড রাদার সে আপনি কনসেন্ট্রেট অন দ্য রাইট পয়েন্ট। হ্যাঁ, কোথায় মূল সমস্যাগুলি কোথায়? আপনি ইলেকশন দিয়ে কি করবেন? এই যে সংস্কার করতেছেন, এত কিছু করতেছেন, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে, বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলে, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন না থাকলে এগুলোর কোনো মূল্য থাকবে? 72 কনস্টিটিউশনে কি আছে? একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন, কুড়ি স্টপ ফোর্থ অ্যামেন্ডমেন্ট, কুড়ি স্টপ আনকন্ডিশনাল পাওয়ার অফ জিয়া এন্ড এরশাদ, কুড়ি স্টপ 50th অ্যামেন্ডমেন্ট। না, একটা জেনারেল মনে করলো যে আমি টেক ওভার করবো, কনস্টিটিউশন সেটা আটকাইতে পারবে? না, পারবে সে তো না। ভাববেই না, যখন সে পারবেই তো না। ভাববেই না যখন পারবে না। কনস্টিটিউশনে কি লেখা আছে সে তো ভাববে না। ভাববে তা না। আপনি আপনি কেন কনস্টিটিউশন নিয়ে এত কিছু চিন্তা করতেছেন, এত শ্রম দিচ্ছেন? আপনি পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করেন, আপনি পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট করেন। তাইলে মাফ করবে, আমি তাইলে আমি মাফ করবে, আপনার সাথে কিন্তু আমি কিছুটা একমত যে আমরা আসলে যে ইলেকশন চাইতেছি, ইলেকশন চাইয়া যে আরেকটা দল ক্ষমতায় আসবে বা কয়েকটা দল ক্ষমতায় আসবে, এতে আমাদের কি পরিবর্তন হবে। কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই মাফ করবে, আপনি যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন, যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি, সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ। তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই, আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরে আমি খাইতে দিব না, বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে, আপনি আমি এটা বন্ধ কেন করবো? বেশিরভাগ না, লোক চাইতেছে, শুনেন, কিন্তু আমি বেশিরভাগ বলি, লোক শুনেন, চায়। আমি শেষ করতে দেন। ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটার পবিত্রতা রক্ষা করেন, এবং আমরা হয়তো মানলাম, কেউ মানলো কেউ মানলো না, এটা করতে পারে। কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না, আনলেস ইট ইজ ভ্যালিডেটেড বাই রেফারেন্ডাম অর ইট ইজ ভ্যালিডেটেড বাই ইলেকশন, তাই না? আমি যেটা বলছি সেটাই যে জনগণের, হোল জনগণের মত, এটা আপনি বলতে পারেন না। হ্যাঁ, রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে আমরা আমরা মানে এটা মেনে নিব যে আচ্ছা ঠিক আছে, এটা ধর্মীয় পবিত্রতা, সেটা ঠিক আছে। কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু, অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া। জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে। আপনি বলে দিলেন আমি জনগণ, তা আমিও তো বলতে পারি যে এটা জনগণের চাওয়া, তাই আচ্ছা না? আচ্ছা, কারণ ভাই, তো কারণ ভাই আমি আপনার কাছে আসি, আমি একটু দুদু ভাইয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসি, তাহলে আপনার ইলেকশন নিয়ে আমি এবং জনগণের চাওয়া নিয়ে। কারণ আমি বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত 200 বছর ধরে যারা তা দেখি, তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায়। এটা বাংলাদেশেও চালায়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে, এখন আমি যেখানে বসে রয়েছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বাড়াবে, মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে, এগুলি সবগুলি জনগণের নামে সে চালায়। সে বলে যে এটা একটা কালেকটিভ ইচ্ছা, আমরা সবাই মিলে আমেরিকারে বড় করবো, তাই তো করে, একটু সুন্দর করে করে আর কি। এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো। আমরা একটু ইয়ার কাছে যাই, দুদু ভাইয়ের কাছে যাই। দুদু ভাই, এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধীর দফায় দফায় সংঘর্ষ, বিজিবি মোতায়েন করতে হয়েছে। আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি, ছাত্রদলই কিন্তু আসলে এই মাইলধুরিগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে। দুদু ভাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এখনই যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা? কোনো ভয় পাওয়ার কারণ নেই। খালেদ যদি শুনে যে কথাটা, ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে। যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপর চড়া হয়েছে। তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, বিএনপি করেন, তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন। বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে। যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে, আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব কামাল সাহেবের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যেটা আমার মস্তিষ্কে কাজ করছে। সেটা হচ্ছে যে বর্ষা বদলের মধ্যে ইলেকশন কেন হবে? আপনারা চেয়েছেন সেটা 5 তারিখের কথা, যেটা হ্যাঁ, যেটা আমরা মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষা বদলে তাহলে তো গণঅভ্যুত্থানও নাও হতে পারতো। একটা কথা আছে যে দুটো বাচ্চা, একটু ছোট্ট, আমি সময় নিই 1 মিনিট। সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে, ছোট্ট বাচ্চা একেবারে 3-4 বছরের, বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে, এটা হতে পারে না, কারণ আজকে তো রবিবার, রবিবার তো ছুটি থাকে, রোববার কি করে বাচ্চা হয়? বলছে না, তুমি হাসপাতালে দেখে এসছি। আমি বললাম তাহলে তুমি একটা ভুল দেখছো, রোববার কোনোদিনই বাচ্চা হতে পারে না। বাচ্চাদের কথা আর কি, এটা আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা, হঠাৎ করে মনে হলো। তো 5ই আগস্ট কোনো কিছু সম্ভব না, এটা আমার কাছে মনে হয় না সম্ভব, যদি জাতি সিদ্ধান্ত নেয়। বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষা বাদলের জন্য, সেটা হল ছাতা। অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না, তবে কাজটির গুরুত্ব আছে কিনা।
আর সময় যদি থাকে এক আধ মাস এদিক ওদিক করে আরো ভালো করা, তাহলে সেটাও হতে পারে।